قليلا نصفه أو انقص منه قليلا আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি দাঁড়ান রাতের কিছু অংশ আমার কদমের মধ্যে সিজদা দেন নির্দেশ দিতেছেন কারে জোরে বলেন কাকে নির্দেশ দিতেছেন প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ দিয়েছেন আম্মা জান আয়েশা বলেন একদিন রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আসছেন আসার পর কিছুক্ষণ তিনি রইলেন আবার তিনি বের হয়ে ডাইরেক্ট মসজিদে নববীর মধ্যে চলে গেলেন আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম এবং আমার ইগুতে খুব ভালো বেশি করে আঘাত লাগলো যে রাসূল মনে হয় আমাকে বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে কোনো ঘরের ভিতরেই পাইলেন না আস্তে আস্তে তিনি গেলেন যায় দেখলেন মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে মাথাটা নত করে আছেন এত লম্বা সময় প্যারা হাবিব সিজদা দিয়েছেন যেই সিজদা এত লম্বা হয়েছে যেই লম্বা হওয়ার কারণে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছেন আল্লাহর রাসূল জীবিত আছে না মারা গেছে এই কারণে তিনি আল্লাহর রাসূলের পায়ের মধ্যে আস্তে করে একটা চিমটি কাটছেন কি কাটছেন চিমটি কাটছেন প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর প্রধান অতিথি তিনি যদি রাতের অন্ধকারে আল্লাহর কদমে সিজদা দিয়ে কপাল ফুলিয়ে ফেলতে পারে পাগুলো ফুলিয়ে ফেলতে পারে আমি আপনি কে হয়ে গেলাম যে কোনোদিন তো আমরা রাতে আল্লাহর কাছে কোনোদিন সিজদা দিলাম না আল্লাহর কদমে দাঁড়াইলাম না অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা বা'আতাকা রাব্বুকা মাকামান মাহমুদা চিল্লায় বলেন আল্লাহু আকবার রাতের গভীরের নামাজ আল্লাহর রাসূলের বিশেষ সুন্নাত আমরা তো সুন্নতকে আদায় করব ফরজগুলোই তো সঠিকভাবে আদায় করি না মাসের জন্য যেই রকম পানির দরকার একজন মুসলমানের জন্য প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত প্রতিটা ঘন্টা 24টা ঘন্টা প্রতিটা দিন কাজে লাগানোর জন্য তদ্রূপ মানুষের জন্য রাসূলের জীবনী জানা দরকার আছে না নাই বলেন এই রাসূলের জীবনী যদি জানতে চাই আমাকে প্রথম নাম্বার রাসূলের জীবনের কিছু বাক সম্পর্কে চিন্তা সম্পর্কে রাসূলের কিছু দর্শন সম্পর্কে আগে আমাকে জানতে হবে রাসূলের জীবনকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি কয়টা ভাগে একটা ভাগ হলো আল্লাহ রাসূলের জন্ম থেকে নিয়ে নবুয়ত প্রাপ্ত পর্যন্ত নবুয়ত প্রাপ্তি আগ পর্যন্ত আরেকটা ভাগ হলো নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মক্কায় যে 13 বছর ছিলেন ওই সময় পর্যন্ত আরেকটা ভাগ হলো মদিনায় যেই 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই 10 বছর সব মিলিয়ে রাসূলের জীবনের 63 বছরকে তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে তিনটা ভাগে এখন আপনারা বলেন আজকে আপনারা কোন ভাগের আলোচনা শুনবেন আপনারা যেইটা শুনবেন আমি এইটাই বলব বলেন কোন ভাগের আলোচনা আপনারা শুনতে চান যেইটা শুনতে চান আমি এইটাই বলব বলেন হ্যাঁ প্রথম থেকে নিশ্চিত হুজুররা আলোচনা অলরেডি মসজিদে কিছু কিছু আলোচনা হইতেছে তারপরেও বাবাজি বলছে প্রথম কিছু কথাই আগে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম 12ই রবিউল আউয়াল অথবা 8ই রবিউল আউয়াল অথবা 9ই রবিউল আউয়াল এই তিনটা বর্ণনা আছে কয়টা বর্ণনা তিনটা বর্ণনা তার ভিতরে বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন এই দুনিয়াতে আগমন করেছেন কি অবস্থায় আগমন করেছেন যে তিনি যখন আগমন করেছেন আল্লাহ তাআলা তাকে দুররে এতিম বানায়া দিয়েছেন কেন জন্মের 6 মাস আগেই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে এই দুনিয়া থেকে কবর জগতে নিয়ে আসেন তাইলে কি তিনি এতিম কিনা বলেন এতিম নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন পাঠানোর পর থেকে নিয়ে তিনি যখন এই দুনিয়ার ধরাধামে আগমন করলেন আগমন যখন তিনি তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেছেন কিসের মধ্যে পড়ছেন বলেন সিজদার মধ্যে পড়ে গেছেন রবের কৃতজ্ঞতা আদায় করছেন তারপরে শাহাদাত আঙ্গুলে উঠায়া আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার একত্ব
একত্ববাদের ঘোষণা দিছেন। নবীর জন্মের সময় দুইটা কাজ করছেন। এক নাম্বার কাজ সেজদা দিছেন, 2 নাম্বার কাজ শাহাদাত আঙ্গুলি দিয়ে তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিছেন। এই 2টা কাজ নবীর জন্য, নবীর নবুয়ত প্রাপ্তির দলিল। উম্মতের জন্য এখানে আমলের কিছু নাই। উম্মতের জন্য এখানে আমলের কিছু আছে? আমরা যখন জন্ম নিয়েছি আমাদের কি সুন্নতে খাতনা করা ছিল, না মা বাবার মাধ্যমে করানো হয়েছে? আমরা যখন জন্ম নিয়েছি, আমাদের মা যখন জন্ম দিয়েছেন, মার শরীর থেকে রক্ত বের হয়েছে কিনা বলেন? বিজল বের হয়েছে না কিনা বলেন? ব্যথা সহ্য করতে হয়েছে কিনা বলেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার ঘর থেকে জন্ম নিয়েছেন। এই দুনিয়াবি এই সমস্ত উজর সারা, এই সমস্ত রোগ বালাই, এগুলো সারা আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে কি করছেন? প্রেরণ করছেন। এই দুনিয়াতে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 মাস তার মা আমেনার কাছে লালিত পালিত হইতে লাগলেন। লালিত পালিত হওয়ার পর মদিনার আরবের ভিতরে একটা নিয়ম ছিল, মক্কার একটা নিয়ম ছিল। সম্ভ্রান্ত পরিবারের যে সন্তানগুলো জন্মগ্রহণ করত, এই সন্তানগুলোর সেবা শুশ্রূষার জন্য গঠন প্রণালী, তার শরীরের গঠন প্রকৃতি যেন ভালো হয়, এই কারণে অন্য জায়গায় লালন পালন করার জন্য তাদেরকে দেওয়া হইতো। আল্লাহর রাসূলকেও লালন পালন করার জন্য দেওয়া হয়েছে। আল্লাহর রাসূলকে কে গ্রহণ করেছেন? আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলুল্লাহকে গ্রহণ করেছেন। কোন সময় তিনি গ্রহণ করেছেন? যে আম্মা জান হালিমাতুস সাদিয়ার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। অত্যন্ত খারাপ অবস্থার ভিতরেও যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখছেন, দেখার পরেই স্বামীকে বলতেছেন, স্বামী অন্য কোথাও যায়ও না, এই বাচ্চাটার চেহারা দেখেই আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি জানি এই বাচ্চা এতিম, তার মা বাবা, তার মা, তার দাদা দাদি আমাদেরকে কিছুই দিতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র এই বাচ্চার চেহারাটা দেখে আমার ভালো লাগছে। চলো স্বামী আমার, এই সন্তানকে আমরা লালন পালন করার জন্য নিয়ে যাই। আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার দিলের ভিতরে দরদ ঢুকায়া দিয়েছেন। কি ঢুকায়া দিয়েছেন? দরদ ঢুকায়া দিয়েছেন। তাকে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া কুলে নিলেন, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়ার যেই 2 স্তনের ভিতরে এত পরিমাণ দুধ ছিল না, খুব স্বল্পতা ছিল এবং অনাহারী ছিলেন। যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিছেন, কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে ভরপুর দুধের বারাকা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে। সুবহানাল্লাহর আওয়াজটা আস্তে হয়ে গেল। এটা কিসের বরকতে? রাসূলুল্লাহর বরকতে। এটা কি আমাদের কোনো কেরামতি? কার কেরামতি এটা? রাসূলের জন্য, রাসূলের কেরামতি। কোন কারণে? নবী নবী হবেন, এই কাজগুলো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এক্সট্রা এই কাজগুলো তার মাধ্যমে বারাকা দিয়েছেন, যেন তিনি নবী হবেন এটার দলিল আল্লাহ তাআলা জন্মের আগ থেকেই দিতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে কুলে নিয়ে রওনা হলাম, খচ্চরের পিঠে আমি আমার স্বামী একসাথে উঠলাম, মুহাম্মদকেও আমি কুলের মধ্যে উঠাইলাম। যেই খচ্চর বা গাধাটার মধ্যে আমি আমার সন্তান পালক পুত্র মুহাম্মদকে উঠাইলাম, যেই গাধাটা অত্যাধিক ক্ষীণ দুর্বল ছিল, কিন্তু এই মুহাম্মদকে যখন তার উপরে উঠাইলাম, উঠাইতে দেরি হয়েছে, এই গাধাটা এত তেজ সম্পন্ন হয়ে গেছে যে আমার অধিবাসী যারা আমার আগেই চলতেছিল তাদের সবাইকে ডিঙ্গিয়ে আমার খচ্চর সবার আগে আমার গন্তব্যে চলতে থাকলো। এগুলো কার বরকত বলেন? এগুলো কার বরকত বলেন? এই সব কিছু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। এই যে এই কথাগুলো শুনলাম, এগুলো শুধুমাত্র আমরা শোনার জন্য শুনলাম, এগুলো থেকে আমাদের জন্য আমল করার কি কিছু আছে? সবাই বলে
আপনারা একটু আমার কথা বুঝলে উত্তর দিয়ে, এগুলোর মধ্যে কি আমল করার কিছু আছে? না। নবীর জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যত অলৌকিক ঘটনাগুলো ঘটছে, এই সব কিছু আল্লাহ তাআলা আগামী 23 বছর নবী যে নবুয়াত পাইবেন এবং তার প্রতিটা কথার ওজন বার যে অনেক বড় হবে, এই কারণে 40 বছর আল্লাহ তাআলা নবীকে আগে গঠন করাইছেন। কি করেছেন বলেন? নবীকে আগে তৈয়ার করছে, নবীকে আগে তৈয়ার করছে। বিদায় 40 বছরে উম্মতে মুহাম্মাদের জন্য আমল করার মতো কোনো কিছু নাই। আমল করার মতো কি নাই? কোনো কিছু। আমল করার কোন জায়গা থেকে? যেদিন থেকে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা হেরা গুহায় নবুয়াত দিয়েছেন, নবুয়াত পাওয়ার পর থেকে নিয়ে রাসূলুল্লাহ মক্কার মধ্যে 13 বছর কালিমার যে দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের পিছনে যে তিনি মেহনত করেছেন, এই মেহনতের আলোচনা অর্থাৎ নবুয়াত প্রাপ্তির পর দিন থেকে নিয়ে আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত যা করেছেন, যেভাবে তিনি চলেছেন, যেভাবে তিনি বলেছেন, এই সব কিছুর উপর উম্মতের প্রতিটা কাজ উম্মত এগুলো গ্রহণ করতে হবে এবং মানতে হবে। আর এই কারণেই রাসূলের 63 বছরের জিন্দেগির ভিতরে 40 বছর রাসূলের জন্য আর 23 বছর হলো উম্মতে মুহাম্মাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মক্কার ভিতরে 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়াত দিয়েছেন। তিনি যখন নবুয়াত পাইছেন, নবুয়াত পাওয়ার পর তিনি ভয়ে তটস্থ হয়ে গেছেন। এত পরিমাণ ভয় পাইছেন যে তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলতেছেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, চাদর দিয়ে একটু আমাকে ঢাইকা দাও। কি জন্য? আমি ভয় পাইতেছি আমাকে জিন ভূতে হয়তো আসর করলো। আম্মা জান খাদিজা বললেন, মুহাম্মদ, আপনি তো এমন এক ব্যক্তি, আপনাকে কোনোদিন কোনো দেও দানব জিন ভূত পেরিত এগুলো আপনার উপর কোনো ক্ষতি করতে পারবে না, আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না। কি কারণে প্রভাব বিস্তার করতে পারবে না? আম্মা জান খাদিজা বলেন, আপনি তো অসহায়দেরকে সাহায্য করেন, আপনি তো আত্মীয় স্বজনদের খোঁজখবর নেন, আপনি বিধবাদেরকে সাহায্য করেন, আপনি এতিম বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, আপনি তো এতিম বাচ্চাদের সেবা শুশ্রূষা করেন, আপনি তো মক্কার ভিতরে যেই সমস্ত অসহায় দুস্থ পরিবারগুলো আছে তাদেরকে সহযোগিতা করেন। বিদায় আপনাকে কোনোভাবেই কোনো শয়তান জিন পরি ইত্যাদি আপনার উপর আসর করতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে এগুলো থেকে সহযোগিতা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে যে এই জিনিসগুলো সহযোগিতা করছে এবং প্রমাণ যখন তিনি আয়েশা বললেন ঘরের ভিতরে, খাদিজা আমার উপর তো দেখো তো আমি ভয় পাইছি, নবীজি জ্বরের ঠেলায় কাঁদতেছিলেন, এই পরিমাণ ভয় পাইছে। আম্মা জান খাদিজা যেই কথাগুলো বলছেন, এই গুণগুলো কি নবীর নবুয়াত প্রাপ্তির আগে হয়েছিল না নবুয়াত পাওয়ার পরে হয়েছিল? বলেন সবাই বলেন। নবুয়াত পাওয়ার আগেই হয়েছে। তার মানে রাসূলকে যেই ব্যক্তিগুলো সাদিক আমিন উপাধি দিছিল, এই ব্যক্তিগুলোই কোন কারণে রাসূলের বিরুদ্ধাচরণ করলো? আজকের এই দুনিয়ায় দেখবেন মসজিদের মিম্বর থেকে, ওয়াজ মাহফিল থেকে যখন ইমাম সাহেবরা নামাজের কথা বলে কোনো মুসল্লি রাগ করে না, যখন কোনো মুসলমান সুন্নতের কথা বলে তখন কোনো মুসল্লি রাগ করে না, যখন কোনো ইমাম সাহেব মসজিদের মিম্বর থেকে হজের কথা বলে, যাকাতের কথা বলে তখন কেউ রাগ করে না। কিন্তু যখন বলে এক ইলাহ মানতে হবে, গায়রুল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, গায়রুল্লাহ থেকে নিজেকে দূরে রাখতে হবে, তখনই যত সমস্যা হয়। ইসলামী হুকুমত কায়েম করতে হবে, তখনই যত সমস্যা হয়। অর্থাৎ রাসূলের মাদানী জিন্দেগির উপর আমল করতে হবে। এই বিষয়ে যখন হুজুর ওয়াজ করে তখন আর হুজুর বলে না। আমি যদি নামাজের ওয়াজ করি, যেই ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কোনোদিন রাগ করে না। রাগ করে কিনা বলেন? রাগ করে না। কিন্তু যদি আমি বলি এই কথা, সুদের কথা, দেখবেন যারা সুদ খায় তারা রাগ করে। কি জন্য রাগ করে? কারণ এইটা হুজুর বলবে কেন? আপনি বলেন হুজুর কি নিষেধ থেকে বানায় বলতেছে না কোরআনে কারিমে আল্লাহ যা বলছেন তা বলতেছে? বলেন, আমার কথা বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কি করো? সবাই বলেন। আপনারা একটু কথা বললেন, আপনারা যে কথা বুঝতেছেন এটা যেন আমি বুঝি। আল্লাহ কি বলছেন? ঈমানদারদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করো?
বয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মসজিদের হুজুরের কাছ থেকে যেই সুদের কথা আলোচনা হয়েছে, এই সুদের কথা যদি শুই না থাকো, ওখান থেকে বিরত থাকো। আল্লাহ কইতেছে বিরত থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। যদি কি হয়ে থাকো? এটা কি হুজুরের বানায় কইলো না আল্লাহর কোরআনে কারীম থেকে বলছে? বলেন। যেই ব্যক্তি হুজুরের বিরুদ্ধাচরণ করলো, এই ব্যক্তি কি হুজুরের বিরুদ্ধে বললো না স্বয়ং আল্লাহর আয়াতকে অস্বীকার করলো? বলেন। কোরআনে কারীমের একটি হরফ, একটি আয়াত না, একটা শব্দকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। আপনি কোনো কিছু মানতে পারেন অথবা না মানতে পারেন, কিন্তু অস্বীকার করার ক্ষমতা আপনার না। কারণ কোরআনে কারীমের একটা আয়াতকে যদি কোনো ব্যক্তি জেনে বুঝে ঠান্ডা মাথায় অস্বীকার করে, এই ব্যক্তি মুশরিক হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি মানেন না, এটা ভালো কথা। আপনি মানেন না, এটা কি ভালো কথা। কিন্তু যিনি বলতেছেন তিনি কার কথা বলতেছেন? বলেন। কার কথা বলতেছেন? বলেন। আল্লাহ রাসূলের কথা বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বলছেন তোমরা নামাজ পড়বা, আমি যেইভাবে নামাজ পড়ছি এইভাবে নামাজ পড়বা। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, এই জীবনে যতদিন নামাজ পড়ছেন, আপনাদেরকে যদি বলি যে ইমাম সাহেব নাই, একদিন নামাজ পড়ান তো, আপনি যেই নামাজটা পড়েন, এই নামাজ তো নামাজের ভিতরে কেরাত আছে, তাসবিহ তাহলিল আছে, এগুলো তো আপনি একাকী পড়লে পড়তে হয় কিনা? বলেন, পড়তে হয় না? যেই জিনিসটা আপনি একাকী পড়তে পারেন, এই জিনিসটা কি 10 জনরে নিয়ে আপনি পড়তে পারবেন না? কাউরে বললে কিন্তু সামনে আগাইবেন না। কোন কারণে? কারণ কোনোদিন রফিক সাহেবকে ডাক দেয়া বলেন নাই, হুজুর একটু 2 মিনিট বসেন, আমি 2 রাকাত নামাজ পড়ি, একটু উচ্চ আওয়াজে পড়তেছি, আপনি একটু দেখেন আমার এই 2 রাকাত নামাজ হয় কিনা। কোনোদিন কি আমরা বলছি? বলি নাই। কেন বলি না? কারণ আমরা অন্যান্য বিষয়ে খুব সচেতন, কিন্তু দিনদারিতার বিষয়ে আমরা এই পরিমাণ অসচেতন যে এর চাইতে গাফেল আমাদের মতো গাফেল আর কেউ, আমাদের মতো গাফেল আর কেউ না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টি মিষ্টি সুন্নতগুলো আমরা গ্রহণ করি বেশি। মিষ্টি মিষ্টি সুন্নত, খাওয়ার পরে কাইলুল্লাহ করা, খাওয়ার পরে মিষ্টি খাওয়া, এই সুন্নতগুলো আমরা খুব বেশি পছন্দ করি, আমলও করি বাবা। কিন্তু রাসূলের জীবনীতে এইটাও তো ছিল যে ধর্মের জন্য দান মুবারক শহীদ করা, এটাও তো ছিল। তায়েফে যায় পাথর খাওয়া, এটাও তো রাসূলের জীবনী। এই জীবনী কারা গ্রহণ করবে? বলে, এই জীবনী কে গ্রহণ করবে? রাসূল তার 23 বছরের জিন্দেগিতে একবার নয়, 2 বার নয়, মক্কার ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ব্যক্তিগুলা সাদিক আমিন উপাধি দিয়েছে, এই ব্যক্তিগুলাই রাসূলুল্লাহকে জেলের মধ্যে ভরে রাখছে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 বছর পর্যন্ত জেলের মধ্যে আল্লাহর রাসূলকে আবদ্ধ কইরা রাখছে। কোন ব্যক্তিগুলো আবদ্ধ করছে? যারা আল্লাহর রাসূলের রক্তের আত্মীয় ছিল, খুব নিকট আত্মীয় ছিল। কোন কারণে? যখন তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, একটা শব্দ তিনি বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বলছেন মানুষ সকল তোমরা আমার লগে শুধু এটা স্বীকার করো, এটা পাঠ করো এবং স্বীকার করো কি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটা কি আমার কথা? আল্লাহ তাআলার কথা। এই কারণে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য যত দিকে আপনি দৌড়াবেন, আপনি যত দিকেই যাইবেন, এতটুকু নিশ্চিত থাকেন আল্লাহ এক কথা দিয়া সব আপনার তত্ত্বকে বাদ দিয়ে দিয়েছেন। ফালান ইয়াকবালা মিন, আল্লাহ কই কবুল করতাম না। কি করতাম না? কবুল করব না। অর্ধেক দিন মানবেন, অর্ধেক মানবেন না, নিজের মতো করে মানবেন, এটা রাসূলের সিরাত না। রাসূলের সিরাত হলো দিনকে মানতে হবে, রাসূল যেভাবে মানছেন সেভাবেই মানতে হবে, সেভাবেই কি করতে হবে? আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? সরা কথা হয়ে যাইতেছে? আপনারা যদি বলেন যে হুজুর সরা কথা কন্যা আছে, তাইলে মিষ্টি হয়ে যাইবে, আসে আসে সমস্যা।
এই কথাগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা গ্রামের মানুষ, আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন। এই যে আমি একটা কথা বললাম, আপনি বলেন তো 40 বছর 45 বছর যাবৎ নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ সহি শুদ্ধভাবে হইতেছে কিনা? কোনোদিন কি এই পেরেশানি আমাদের মধ্যে আছে? একটা সূরা আমি ঠিকমতো পারতেছি কিনা, এই পেরেশানি কি আমার মধ্যে আছে? তো আপনি সিরাতের আলোচনা শুনে কি বুঝবেন? আপনাকে আমি কোনটা বুঝাবো? অথচ রাসূল বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা নিজে আদেশ করছেন, রাসূল আপনার উপর আমি যা নাযিল করছি আপনি ওখান থেকে আমার বান্দাদেরকে পড়া শোনান এবং আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন। কি করেন? নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ নিজে বলতে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ অশ্লীল সকল অপকর্ম থেকে হেফাজত করবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা নামাজ পড়ি, আমগরে তো নামাজ অশ্লীল কাজ থেকে ফিরায় না। আমরা যে নামাজ পড়ি তারপরেও তো ওজনে কম দেই। গরুর দুধ যদি 3 কেজি ফানাই, এইটারে আরো ½ কেজি ফানি দিয়ে আমরা 3.5 কেজি বানাই, আছে না নাই? আমরার ভিতরেই তো এগুলা হইতেছে। এটা তো আসমান থেকে ফেরেশতা আইসা করতেছে না, আমরাই করতেছি এগুলো। ভাই এগুলো না, দুধ আল্লাহর নিয়ামত, এখানে আপনি পানি মিশাবেন কেন? এখানে আল্লাহকে ভয় করেন। আপনি যখন নামাজ পড়েন, নামাজের সময় আমরা কি চিন্তা করি? কার সামনে দাঁড়াইছি নামাজের সময়? বলেন, আপনারা জানলে বলেন। নামাজ যখন আমরা পড়ি কার সামনে দাঁড়ায়? একটু জোরে বলেন, কার সামনে দাঁড়ায়? আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহর সামনে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়াইছে। আমি হয়তো আল্লাহকে দেখার মতো ওই চর্মচক্ষু আমার হয় নাই, কিন্তু আল্লাহ দেখতেছেন, এইটা তো সত্য। কথা বলেন, আল্লাহ দেখতেছেন, এটা তো সত্য। আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি। আপনি যদি বালুকার সাবেক এমপি কাসিমউদ্দিন দনু আর ওয়াহেদের কাছে যান, যাওয়ার সময় কি নোংরা কাপড় পরে যান না মোটামুটি পরিপাটি হয়ে যান? মোটামুটি পরিপাটি হয়ে যান। কার সামনে? দুনিয়ার একজন এমপির সামনে। আর আপনি রাজাধিরাজ আল্লাহর সামনে দাঁড়াইবেন, এই সময় আপনি পরিপাটি না, সবচাইতে নোংরা জামা যেইটা, এইটা অনেক সময় আমরা পইরা আসি, চিরা ফাটা জামা যেইটা, এটা পইরা আসি, ঠিক না? অথচ আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন আমার হৃৎপিণ্ডের ভিতরে কম্পন হওয়া উচিত। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আমি যে নামাজ পড়তেছি, আমি আল্লাহকে দেখতেছি। আমার চোখের পাওয়ার নাই, আমি আল্লাহকে দেখতে পারি না, আল্লাহ আমাকে দেখতেছেন। এই বিষয়টা যেই ব্যক্তির উপর বিশ্বাস থাকবে, আর যেই আল্লাহ নামাজের সময় দেখবেন, এই আল্লাহ আপনি যখন ওজনে কম দিবেন তখন দেখবেন না? কথা বলেন না কেন? তখন কি তিনি দেখতেছেন না? তখন তিনি দেখতেছেন। যেই আল্লাহ নামাজের সময় আপনাকে দেখবেন, এই আল্লাহ আপনি যখন একজনের আইল কাইটা তার ক্ষেতের ভিতরে ঢুকতেছেন, তিনি কি তখন দেখবেন না? যেই আল্লাহ নামাজের সময় আমাকে দেখতেছেন, এই আল্লাহ যখন আমার বোনের ওয়ারিশি আমি মেরে দিতেছি, তখন কি তিনি দেখবেন না? কথা বলেন, তখন কি তিনি দেখবেন না? যেই ব্যক্তির নামাজ আল্লাহকে দেখতেছি এই চিন্তা যার ভিতরে আসবে, এই ব্যক্তির সকল কর্মগুলো শুদ্ধ হয়ে যাবে। সকল কর্মগুলো কি হয়ে যাবে? এখন আপনি বলেন, আপনার নিজেকে সময় দিলাম, একটু ভাবেন যে আপনার নামাজ যদি এই সমস্ত কাজ থেকে আপনাকে বিরত রাখে, তাহলেই আপনার নামাজ নামাজের মতো হচ্ছে। আর যদি মনে করেন যে না, আমার নামাজ আমাকে এগুলো থেকে ফিরায় না, আমার মন চাই বোনের হক মেরে দিতে, আমার মন চাই বাগনার হক মেরে দিতে, আমার মন চাই অমুকের ক্ষেতের আইল কেটে তার জায়গা দখল করতে, আমার মন চাই অমুকের উপরে জুলুম করতে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার নামাজের ভিতরে গলত আছে, এই নামাজ পরিশুদ্ধ হচ্ছে না, এতে কোনো সন্দেহ, এতে কোনো কি নাই, সন্দেহ না। অথচ কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফামান সালাহা সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি। যে ব্যক্তি কিয়ামতের দিন, আল্লাহর নবী বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আল্লাহর রাসূল যাকে এই পৃথিবীর প্রধান অতিথি বানাইছেন, কে?
একটু জোরে বলেন না, আল্লাহর নামটা কে বানাইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর প্রধান অতিথি। শুধু তাই না, তার পূর্বাপর সকল গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। শুধু তাই না, দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূলের উপর মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওই নবী যার পূর্বাপর সকল গুনাহ মাফ, তিনি পর্যন্ত রাতের গভীরে আল্লাহর কদমে সেজদা দিতে দিতে কপাল ফুলাইয়া ফেলছেন, দাঁড়ায় থাকতে থাকতে পায়ের গোড়ালিগুলো ফুলাইয়া ফেলছেন। কথা ঠিক না বেটি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুহাব্বতের সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই কম্বল আবৃতকারী, কুম দাঁড়াও, ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনি দাঁড়ান, রাতের কিছু অংশ আমার কদমের মধ্যে সেজদা দেন। নির্দেশ দিতেছেন কারে? জোরে বলেন, কাকে নির্দেশ দিতেছেন? প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে আসছেন। আসার পর কিছুক্ষণ তিনি রইলেন, আবার তিনি বের হয়ে ডাইরেক্ট মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। আমি তো খুব আশ্চর্য হয়ে গেলাম এবং আমার ইগুতে খুব ভালো বেশি করে আঘাত লাগলো যে রাসূল মনে হয় আমাকে বাদ দিয়ে অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে কোনো ঘরের ভিতরেই পাইলেন না। আস্তে আস্তে তিনি গেলেন, যায় দেখলেন মসজিদে নববীর ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে মাথাটা নত করে আছেন। এত লম্বা সময় প্যারা হাবিব সেজদা দিয়েছেন, যেই সেজদা এত লম্বা হয়েছে, যেই লম্বা হওয়ার কারণে আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেছেন আল্লাহর রাসূল জীবিত আছে না মারা গেছে। এই কারণে তিনি আল্লাহর রাসূলের পায়ের মধ্যে আস্তে করে একটা চিমটি কাটছেন। কি কাটছেন? চিমটি কাটছেন। প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর প্রধান অতিথি, তিনি যদি রাতের অন্ধকারে আল্লাহর কদমে সেজদা দিয়ে কপাল ফুলিয়ে ফেলতে পারে, পাগুলো ফুলিয়ে ফেলতে পারে, আমি আপনি কে হয়ে গেলাম যে কোনোদিন তো আমরা রাতে আল্লাহর কাছে কোনোদিন সেজদা দিলাম না, আল্লাহর কদমে দাঁড়াইলাম না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাতের গভীরের নামাজ আল্লাহর রাসূলের বিশেষ সুন্নত। আমরা তো সুন্নতকে আদায় করব, ফরজগুলোই তো সঠিকভাবে আদায় করি না। কথা ঠিক কি ঠিক না? এই কারণে প্রিয় ভাইয়েরা আমার, রাসূলের সিরাত সম্পর্কে যদি আপনি খুব বেশি জানতে চান তাহলে আপনার সর্বপ্রথম একটা জিনিস আপনাকে গ্রহণ করতে হবে, সেটা হলো রাসূলের সিরাত সম্পর্কে বেশি বেশি জানতে হবে। রাসূলের সিরাত সম্পর্কে কি করতে হবে বলেন? জানতে হবে। আপনি যাকে জানবেন, আপনার সামনে একটা রুল মডেল আছে। কি আছে? রুল মডেল আছে। আমার মসজিদে কোনো ইমাম যদি ইমামতি করতে আয়ে, এ যদি ইচ্ছা কইরা কিচ্ছা কাহিনী ওয়াজ করবার চায়, মুসল্লিরা তারে অন্তত ইমাম হিসাবে রাখতো না। কোন কারণে? কারণ আমি আমার মুসল্লিদের ব্রেন এমনভাবে ওয়াশ করে গেছি যে আগামী 50 বছর যেই প্রজন্ম থাকবো, এই প্রজন্ম কোনটা ওয়াজ আর কোনটা আওয়াজ এইটা বুঝার যোগ্যতা তাদের হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এইটা বুঝার যোগ্যতা তাদের হয়ে গেছে। এখন আমাদের একটা কথা বলে, আগের আলো যেই বাজা পিছের আলো এইভাবেই যায়। আমার সামনে একটা রুল মডেল আছে। কি মডেল? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ, অবশ্যই অবশ্যই, দুইটা তাকিদ ব্যবহার করেছেন। কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমার রাসূলের মধ্যে আছে কি? উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। কি বলেন?
কি কি আদর্শ আছে বলেন? উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দান করছেন উসওয়াতুন হাসানার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় এমন অনেক ঘটনা ঘটছে, যেই ঘটনার ভিতরে দেখা গেছে এখানে আল্লাহ রাসূলের অপরাধ না, তারপরেও তিনি এমনভাবে তাকে মাফ করেছেন। যেমন এক ইহুদি আল্লাহ রাসূলের কাছে টাকা পাইতো। কি পাইতো বলেন? টাকা পাইতো। ধরুন আজকের শুক্রবারে দেওয়ার কথা, বৃহস্পতিবার দিন দেওয়ার কথা। কিবার দিন দেওয়ার কথা? বৃহস্পতিবার দিন। কিন্তু ইহুদি আইসা গেছে সোমবার দিন। বৃহস্পতিবার আসতে আরো 3 দিন বাকি, কিন্তু আইসা গেছে কিবার দিন? সোমবার দিন। সোমবার দিন আইসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা চাইছে। তাও টাকা চাওয়ার তরিকা কি? আল্লাহ রাসূল একটা চাদর ব্যবহার করতেন। কি ব্যবহার করতেন? চাদর ব্যবহার করতে পিছন দিক দিয়ে একটা টান দিছেন। টান দেওয়ার পরে দেখবেন চামড়ার মধ্যে যদি খুব বেশি জোরে টান দেয় তো চামড়ার উপরে একটা পাতলা চামড়া আছে, একবারে পাতলা চামড়া আছে। এই চামড়াটা যখন উঠে যায়, যারা হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে তারা এটা ভালো করে বুঝবো যে এই চামড়াটা উঠে গেলে খুব মারাত্মকভাবে ওই জায়গাটা জ্বলে, মারাত্মকভাবে ওই জায়গাটা কি করে জ্বলে। তো ইহুদি এত জোরে চাদর টান দিছে যে আল্লাহ রসুলের গলা মুবারক থেকে পাতলা চামড়াটা উঠে গেছে। হযরত উমর সঙ্গে ছিলেন। হযরত উমর কি ছিলেন? সঙ্গে ছিলেন। তিনি দেখছেন সঙ্গে সঙ্গে তরবারি বের করছেন। সঙ্গে সঙ্গে তিনি কি করছেন? কে বাহির করছেন বলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করছেন। তরবারি বাহির কইরা উদ্যত হইছেন মারবেন। আল্লাহ রাসূল বলেন, উমর থামো, সে আমার পাওনাদার। পিছন দিক ফিরে আল্লাহ রাসূল দেখলেন যে ইহুদি চাদর টান দিছে। আল্লাহ রাসূল তাকে কটু কথা একটা কথাও বললেন না, শুধু এতটুকুন বললেন, তুমি আসছো? ওহো, তুমি তো আমার কাছে টাকা পাইবা। আচ্ছা 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 আচ্ছা, অপেক্ষা করো, আমি তোমার টাকা দিয়ে দিব। হযরত উমর আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তার দেহ থেকে আমি কল্লাটা আলাদা করে দিতাম। হযরত উমর কি বলছেন যে তার দেহ থেকে আমি কি করতাম? কল্লা আলাদা করে দিতাম। এই কথাটা একটু করা হয়ে গেছে না? করা হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, উমর, এই ব্যক্তি আমার পাওনাদার, তুমি তার সঙ্গে এমন ব্যবহার করতে পারো না। তুমি তার সাথে এত রূঢ় ব্যবহার কি জন্য করলা? সে যে টাকাগুলো পাইবো এই টাকাগুলো তো দিবাই, তার সঙ্গে আরো কিছু তাকে হাদিয়া দিয়া দিবা। আরো কিছু তাকে কি দিয়া দিবা? হাদিয়া দিয়া দিবা। ইহুদি যখন এই আচরণ দেখলো আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের ভিতরে পড়েছি আপনার ভিতরে এমন একটা আখলাক হবে, আপনার ভিতরে এমন একটা উসওয়ায়ে হাসানা থাকবে যেটার মাধ্যমে মানুষ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি তার সঙ্গে উত্তম ব্যবহার করে এমন কিছু ব্যবহার তাকে উপহার দিবেন। এইটা আমরা তাওরাতের ভিতরে পড়ছি। আজকে আমি আপনার আচরণ দেখে বিশ্বাস করলাম আপনি সর্বশেষ নবী। দয়া করে নবী আমাকে একটু কালিমা তাইয়্যিবা পাঠ করায় দেন। কালিমা তাইয়্যিবা পাঠ করায় দিয়া, শাহাদা পাঠ করায় দিয়া ইসলামের মধ্যে আমাকেও আপনি দীক্ষিত করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা মনে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা মসজিদও কন্যা, বাড়িতেই মনে হয় বেশি কর। তো মসজিদও করি, এটা মসজিদও পাওয়ার জায়গা, আর ওখান করলে ফায়দা বেশি। সুবহানাল্লাহর ফজিলত মনে হয় আপনারা অনেকে জানেন না। এটা তো জালফাজা কত বছর ওয়াজ করছিলাম। সুবহানাল্লাহর ফজিলত হলো একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা গাছ বানায় দিবেন যেই গাছের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায় তারপরেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে। অন কি সুবহানাল্লাহ তাও কইতেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো মাঝে মাঝে কঞ্জে বাড়ির লাগিয়ে থয়ে দিন আছে, কইলে লাভ আছে। কইলে কি আছে? লাভ আছে। তে রাসূলের উত্তম আদর্শগুলো আমার জীবনে আনা চাই। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? রাসূলের জীবনের গুরুত্বপূর্ণ সুন্নত মুখের মধ্যে দাড়ি রাখা। আজকের এই মজলিস থেকে যারা দাড়ি কাটেন এই রকম একজন ব্যক্তি নিয়ত করেন যে আমি যতদিন বাইসা থাকবো আর কোনোদিন দাড়ি কাটবো না, এই রকম একজন ব্যক্তিকে একটু হাত উঠাইতে পারবেন? রবিউল আউয়াল মাস, রাসূলের সিরাতের মাস, বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ দিন, জুমার রাত। আজকের এই রাত্রিতে কেউ কি নিয়ত করতে পারেন যে হুজুর আমি আর কোনোদিন আল্লাহ রাসূলের এই সুন্নত মুবারক দাড়ির মধ্যে কোনোদিন বেলেট লাগাবো না, খুর লাগাবো না? আসেন কি একজন? জোর জবরদস্তি নাই, আপনার তো আছে। জাগন নাই এই রকম একজন কোন? মাশাআল্লাহ, তুমি খারো বাজান, খারো। এই যে এই ছেলে আপনাদের এলাকার ছেলেই তো না?
সে নিয়ত করছে আর কোনোদিন দাড়ি কাটতো না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তারে এই দুনিয়ার একজন মুহাক্কিক বান্দা হিসেবে কবুল করুন। সবাই বলেন আমিন। রাসূলের প্রতি এই ভালোবাসা প্রদর্শন করার কারণে আমাদের দেশে একটা কথা আছে যে দাড়িওয়ালা ফুলাফান রে সেই রানে পছন্দ করে না। কথা ঠিক না বেটি? আমরা যারা হুজুররা আছি এই দেশে যত সুন্দরী মহিলা আছে সব সুন্দরী মহিলা আমগর ঘর যায় দেখুন। বিশ্বাস না হইলে আমনগর বেড টেন ফাটাইয়া খবর লইন যে হাসান আমিসা আজকে একটা খাস বাংলা ওয়াজ কইরা গেলাম। সবচাইতে সুন্দর বউ আল্লাহ হুজুর ঘরে মিলাই দেয়। কেন মিলাই দেয়? কারণ খারাপ কোনো গুডাউনের মাল হুজুর ঘর করে যায় না। যেগুলো চরিত্রবান উত্তম আখলাক ওয়ালা আবেদা সালেহা এরাই একমাত্র হুজুরের ঘরে যাওয়ার যোগ্যতা রাখে। তা আমি তোমার লেগে দহরি আল্লাহ আবেদা সালেহা মুত্তাকি একটা কন্যা একটা স্ত্রী আল্লাহ তোমারে দান করুক। সবাই কোন আমিন। যারা ভালো চান এই আমলগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো শুনলাম এবং বললাম এই কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। বাজান সরা কয়েছি মনে কষ্ট নেন না যে আমনগর ক্ষেতের লোকে আমার ক্ষেত নাই, আইলের লোকে আমার আইল নাই, কিচ্ছু নাই। একমাত্র সবাই যেন একসাথে জান্নাতে থাকতে পারি এই কারণে সিরাত থেকে কিছু কথা বললাম। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন মৃত্যুর আগে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। আল্লাহ যেন রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত নসিব করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা